হ্যালো খাদক জনগণ, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার ভেজিটেবল স্যুপ। তো চলুন, এর জন্য আমি নিয়েছি এই উপকরণগুলি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো চলেন এইবার আমি বস্তুগুলো এক এক করে কেটে নেই। এবার দেখছেন বাঁধাকপি, এটাকে আমি কেটে কুচি কুচি করে নিব। যত ছোট করতে পারেন ততই ভালো, এতে করে স্যুপটার কালারও ভালো আসবে ও স্বাদও বাড়াবে। তো বন্ধুরা, এরপর আমি নিয়েছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি পুরোটা দেব না, অর্ধেকটাই দেব। আর তারপরে নিয়েছি দুইটা গাজর। গাজরগুলো কুচিয়ে নিব। এবার এবার গাজরগুলো কুচানো হয়ে গেছে। তারপর আমি ফুলকপি ছোট ছোট করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, স্যুপ বানাতে আপনারা এভাবেই ছোট ছোট করে সবজিগুলো কেটে নেবেন। এখানে আমি তারপর একটা টমেটো নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো চলুন এবার ঘুরে আসি আমার প্লেটে কি কি আইটেম রয়েছে। তো দেখলেনি বন্ধুরা কি কি আইটেম নিয়েছি এই স্যুপটা বানানোর জন্য। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে অল্প ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর বুটগুলো দিয়ে দেব, মটর বুট দেওয়া হয়ে গেছে। এবার বাকি সবজিগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেব। তো এইবার বন্ধুরা বাকি সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ সবজিগুলো সেদ্ধ হবার জন্য। এবার স্বাদ মতো লবণ দিয়ে কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেব। তারপর অল্প পরিমাণ নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেব, কারণ সবজিগুলা যাতে ভালো করে সিদ্ধ হয়। জল দিয়ে এটাকে আধা ঘন্টার মতো ফুটিয়ে নিব। আধা ঘন্টা পর এটার মধ্যে আমি কালা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, যাতে স্যুপটার টেস্ট অসাধারণ হয়। তারপর বন্ধুরা এখানে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, তার জন্য সরি। এবার আমি ধনিয়া পাতা দিয়ে স্যুপটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর স্যুপ হয়েছে। তো গাইস, এমন হেলদি স্যুপ বাড়িতে শুধু একবার ট্রাই করে দেখবেন, কি অসাধারণ লাগে, জবরদস্ত স্বাদ। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন।